তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ এলেন ওই দাপরে শেষাংশে এলেন, দাপরের শেষাংশে এলেন। কেননা ব্রহ্মার একদিন পরে এসছেন আমাদের ওই প্রেম ভক্তি প্রদান করবার জন্য। ব্রজধামে এলেন প্রেম ভক্তি প্রদান করবার জন্য। প্রেমটা কি? তাহলে কি আমরা যে প্রেম করি, আমরা যে প্রেম ভালোবাসা করি ওই প্রেম? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ কৃপা না হইলে বাঞ্ছা নাহি স্ফুরে। কৃষ্ণ কৃপা না হইলে জীবের বাঞ্ছা নাই স্ফুরে। আত্যন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, ধরে কার নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ধরে প্রেম। নিজের সুখের জন্য আমরা যদি কিছু কর্ম করে থাকি সেটা হচ্ছে কাম, কামনা। কামের জন্য আমরা নিজের সুখের জন্য করছি। বাড়িটা তৈরি করছি আমি দুদিন ভোগ বিলাস করব, কিন্তু কৃষ্ণের সুখের জন্য যদি একটা পিয়ারাও কারু বাগান থেকে চুরি করে ভগবানকে নিবেদন করি, ওটা কিন্তু পাপ নয়। তো ভগবান এলেন, কৃষ্ণ এলেন বৃন্দাবনে, কৃষ্ণ এলেন বৃন্দাবনে, কৃষ্ণ এলেন বৃন্দাবনে। আমার কৃষ্ণ এলেন বৃন্দাবনে, ওই না নন্দ যশোমতি ভবনে, কৃষ্ণ এলেন বৃন্দাবনে। ওই না নন্দমতি যশ ভবনে, কৃষ্ণ এলেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে তো ভগবান শ্রীকৃষ্ণ এলেন। কতদিন লীলা করেছিলেন? ভাগবতে বললেন, একাদশং ব্রজিতস্য দ্বাদশং মথুরাগতে, মথুরাগতে, ত্রয়োদশং অর্জুন রথেন, 89 দ্বারকায়। 89 দ্বারকাতে। একাদশং ব্রজিতস্য 11 বৎসর ব্রজনীলা করলেন ভগবান। দ্বাদশং মথুরাগতে 12 বৎসর ধরে মথুরা নীলা করলেন। ত্রয়োদশং অর্জুন রথে, অর্জুনের রথে সারথ্য করলেন 13 বৎসর। শেষে 89 বৎসর গিয়ে রাজা হয়েছিলেন আমার দ্বারকায়। তাহলে টোটাল 125 বৎসর ধরে নীলা করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু ব্রজধামে যে 11 বৎসর 10 মাস 26 দিন মতো নীলা করলেন, বলতে গেলে 12 বছরের মতো, কিন্তু শাস্ত্রে বললেন একাদশং ব্রজতস্য। 11 বৎসর আমার ব্রজধামে নীলা করে ভগবান শ্রীকৃষ্ণ চললেন আমার মথুরা। মথুরা গেলেন, ভগবান যাওয়ার সময় বললেন আজকে আমি যাচ্ছি আর কালকে ফিরে আসব। তাই আমার সখারা বললেন কি, হরে কৃষ্ণ প্রেমের কোমল কলিটি, হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী রে। কৃষ্ণ প্রেমের কমল কলিটি, হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী রে। কৃষ্ণ প্রেমের হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী রে। জানি না কখন কোনক্ষণে, জানি না কখন কোনক্ষণে, কবে ফুটিল ধীরে ধীরে, কবে ফুটিল ধীরে ধীরে। কৃষ্ণ প্রেমের কমল কলিটি, কৃষ্ণ প্রেমের কমল কলিটি, হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী রে। অন্তরে শুনি ধ্বনিছে পূজার মন্ত্র যে
ভক্তির স্রোতে ভেসে চলি, খুলেছে সকল দ্বার, মধুর পরশে রয়েছ তুমি ঘিরে, জানি না কখন কোন ক্ষণে, জানি না কখন কোন ক্ষণে, কবে ফুটিল ধীরে ধীরে, কবে ফুটিল ধীরে ধীরে। কৃষ্ণ প্রেমের কমল কলি হৃদয় সরসিনী হৃদয় সরসিনী রে, হৃদয় সরসিনী হৃদয় সরসিনী রে। কি গো বাবা, আমার কথাগুলোকে বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে না তো? না আমি শুধু বলছি, আপনারা শুনছেন, কিছু বলছেন, বোঝা যাচ্ছে কথাগুলো যে বলছি? কোনো অস্পষ্ট হচ্ছে না তো? বুঝতে পারছেন? জয় জয় রাধেশ্যাম। তো ভক্তদের কাছে কিন্তু সুখের দিনটা বেশি দিন থাকে না, থাকে তেমনি আজকে যে বৃন্দাবনে ভগবান এসেছিলেন, আমি বলছিলাম না যে আজ থেকে 5250 বৎসর পূর্বে এসেছিলেন, কিন্তু ভক্তির কাছে কিন্তু সুখের দিনটা বেশি দিন হলো না, মাত্র 11 বছর 10 মাস 26 দিন ভাগবত বললেন। তারপর অক্রুর রথ নিয়ে এলো, ভগবানকে নিয়ে চলে গেল কৃষ্ণ বলরামকে নিয়ে। ভগবান কথা দিয়ে গেলেন কি, আজ যাচ্ছি কাল ফিরে আসবো। সে কাল এখনো হয়নি, 100 বর্ষ হয়ে গেছে, 100 বর্ষ হয়ে গেছে কৃষ্ণ বিচ্ছেদ। ব্রজবাসী 100 বৎসর কেউ খায়নি, কেউ ঘুমোয়নি। ব্রজবাসী, ব্রজবাসীর প্রেম আপনারা ভালোবাসতে পারবো কৃষ্ণকে? ব্রজবাসীর মতো আমরা ভালোবাসতে পারবো? 100 বছর কেউ খায়নি, কেউ ঘুমোয়নি। আজকে মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণ বিচ্ছেদে গোপাল গোপাল বলে চিৎকার করে ডাকছে আমার যশোমতী মা। ওরে গোপাল রে, ওরে গোপাল রে, গোপাল গোপাল ফিরে ফিরে। মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ। মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলে অন্ধ। তারে বা প্রাণ গোবিন্দ দেখা দে জনমের মতো। কোথারে বা প্রাণ গোবিন্দ এসে দেখা দাও। ওরে গোপাল ফিরে আয়, ওরে গোপাল ফিরে আয়। তোরে ডাকে যশোমতী মাই, ওরে গোপাল ফিরে আয়। রাখিব সুজাতনে, ওরে গোপাল ফিরে আয়। গোপাল গোপাল বলে চিৎকার করছি আমার যশোমতী মা। এবং পিতানন্দ অন্ধ হয়ে গেছেন, 100 বর্ষ চলে গেছে তো গোপাল। আজকে বৃন্দাবনের ব্রজবাসীর কান্নার ধ্বনিতে ব্রহ্মার আসন পর্যন্ত টলিয়ে গেল। ব্রহ্মাপুত্র নারদকে ডেকে কাছে বলল, নারদ তুমি যাও না, তুমি যাও। ভগবানের কি সে কথাটি মনে নেই? কোন কথাটি বাবা? আজকে যাচ্ছি কালকে ফিরে আসবো ব্রজধামে, মানে বৃন্দাবনে ফিরে যাবে। সে কাল তো 100 বর্ষ হয়ে গেছে। ওই কৃষ্ণ বিচ্ছেদে যে ব্রজবাসী 100 বছর কেউ খায়নি, কেউ ঘুমোয়নি, অনাহারে অনিদ্রায় জীর্ণকায় শরীর হয়ে গেছে ব্রজবাসীদের। ভগবানের কি সে কথাটি মনে নেই? তুমি যাও তো জানিয়ে দেবে।
তো আজকে আমার নারদ মুনি প্রাণ গোবিন্দের গুণ কীর্তন করতে করতে আজকে আমার দ্বারকায় যাচ্ছেন। কিন্তু দ্বারকায় যাওয়ার পূর্বে কিছু কথা বলে যাই। ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, ব্রজবাসী ছেড়ে তো চলে গেলেন, মথুরায় গেলেন, কংস ধ্বংস করলেন, রাজা উগ্রসেনকে ওর সিংহাসন দিলেন। সিংহাসন দেওয়ার পরে ওখানে থাকলেন 12 বৎসর। ওই 12 বৎসর কংসের দুজন স্ত্রী অস্থি এবং প্রাপ্তি, পিতা জরাসন্ধের কন্যা ওরা। জরাসন্ধের 2 কন্যাকে বিয়ে করেছিলেন কংস। তো 2 কন্যা করলেন কি অস্থি প্রাপ্তি, পিতা জরাসন্ধের কাছে গিয়ে বার্তাটা পৌঁছালেন যে জামাতা হত্যার প্রতিশোধ নিতে হবে ওই কৃষ্ণ বলরামকে। 17 বার মথুরা আক্রমণ করেছিলেন, 17 বার রাজা জরাসন্ধ, 17 বার পরাজয় হয়ে চলে গেলেন। 18 বারের বার কাল যবনকে নিয়ে এসেছিলেন কৃষ্ণ বলরামকে বধ করবে বলে। তো কাল যবনকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে লাগলেন। কাল যবন ভাবলো, জরাসন্ধ ভাবলো যে ভয়ে পালাচ্ছে কাল যবন, কিন্তু কারণটা হচ্ছে ভগবানের হাতে কাল যবন মরবে না। এবার ভগবান ছুটতে ছুটতে একটা পর্বতের গুহায় গিয়ে পৌঁছল। পর্বতের গুহার ভেতরে ঢুকেই পড়ল। তো ওই গুহার ভেতরে একজন রাজা কিন্তু শুয়েছিল, 3 যুগ ধরে ঘুমিয়ে রয়েছে। রাজাটি কে বলুন তো বাবা, জানেন আপনারা? বাবা জানেন? রাজা মুচুকুন্দ। আমরা যেমন জানি এ জগতে দেব সেনাপতি কার্তিককে বলা হয়, তাই না? দেব সেনাপতি কার্তিক, কিন্তু আগে কিন্তু কার্তিকটা অনেক পরে এসেছে। আগে আমার রাজা মুচুকুন্দ দেব সেনাপতি ছিল। ওই রাজা মুচুকুন্দ যখন দেবতা এবং দানবের খুব যুদ্ধ হয়েছিল, রাজা সেনাপতির কিন্তু ভীষণ প্রভাবশালী ছিল, অনেক পরিশ্রম করেছিল। রাজা মুচুকুন্দ অনেক পরিশ্রম করার ফলে নারায়ণকে বলেছিল, প্রভু গো আমায় বিশ্রাম দাও, আমি ঘুমোতে চাই, আমার ঘুমটা যেন কেউ যেন না ভাঙায়। নিদ্রা ভঙ্গের কারণ কিন্তু মৃত্যু হয়ে পড়বে। তো উনি কিন্তু ঘুমিয়ে রয়েছে, পর্বত হয়ে গেছে। 3টি যুগ ঘুমিয়ে গেছে, সত্য যুগে, ত্রেতা যুগে, দাপরের শেষাংশে ভগবান এসছেন। ওই কাল যবনও ছুটতে ছুটতে ভগবান শ্রীকৃষ্ণর পেছু ধাওয়া করেছে। ভগবান শ্রীকৃষ্ণ ওই গুহার ভেতরে পৌঁছেছে, তো দেখলেন তো রাজা মুচুকুন্দ ঘুমিয়ে রয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণের উত্তরীটা নিয়ে ওই কাল যবনের উপরে দিয়ে দিয়েছে। তখন কাল যবন গিয়ে রাজা মুচুকুন্দকে ভাবছে যে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে রয়েছে, ওনাকে পদাঘাত করলেন। ওনার নিদ্রা ভঙ্গের কারণ কিন্তু মৃত্যু হয়েছিল। ওই রাজা মুচুকুন্দ শেষে কিন্তু এই কলিযুগে জয়দেব গোস্বামী রূপে জন্মগ্রহণ করলেন এবং ক্ষেত্রটা পরিবেশ করবার পরে আমার মহাপ্রভু এলেন। তাই বলো হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি বল হরি বল ভাই, হরি বল হরি জয় জয় নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল হরি। তো যখন আমার কাল যবন নিধন হলো, তখন দাদা বলরামকে কাছে ডেকে বলল, দাদা তুমি এক কাজ করো, এখানে আর থাকবো না, ওই পশ্চিম সমুদ্রের উপকূলে একটা বিশ্বকর্মাকে ডেকে একটা দ্বারাপুরী নির্মাণ করলেন সমুদ্রের উপকূলে। ওর নাম রাখলেন দ্বারাপুরী কিংবা দ্বারকা। ওখানে গিয়ে 89 বৎসর রাজা হলেন এবং ওখানে গিয়ে বিয়ে থা করলেন, সংসারী হলেন ভগবান। 8 জন প্রধান স্ত্রী এবং নরকাসুরকে বিনাশ করে 16,000 রাজকন্যাকে উনি নরকাসুর পাতালে রেখেছিলেন। ওনাকে বিনাশ করে ওই 16,000 রাজকন্যাকেও পানি গ্রহণ করলেন, মানে 16,000 রাজকন্যার সঙ্গে আবার বিবাহ আবদ্ধ হলেন। বোঝা গেল কথাগুলো? তো তখনই ভগবান যখন ছিলেন ওই দ্বারকায় রাজা, তখন কিন্তু জনসংখ্যা ওই রাজ্যে কিন্তু 56 কোটি, ভাবলে অবাক হবে। তখন ভগবান রাজা হয়ে আছেন, আর ওদিকে আমার পিতা ব্রহ্মা ভগবানকে জানাবার জন্য পুত্র নারদকে পাঠাচ্ছেন। আমার পুত্র নারদ আমার গোবিন্দের গুণ কীর্তন করতে করতে আমার দ্বারকায় যাচ্ছে। হরে মুরারি মধু কৈটভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সূরে, হরে মুরারে
মধু কৈতভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সৌরে যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ্বর নারায়ণ বিষ্ণু বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ আরে মরারে মধু কৈতভারে গোপাল গোবিন্দ নাম মুকুন্দ সৌরে আরে মুরারে মধু কৈতভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ রক্ষ নিরাশ্রয় মা জগদীশ্বর ওরে নিরাশ্রয় মা জগদীশ্বর নারদ আমার ভগবানের নাম গান করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন আর নারদকে দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবীর ঘরে অর্থাৎ প্রধান স্ত্রী হচ্ছে রুক্মিণী দেবী ওই রুক্মিণী দেবীর ঘরে বসে বসে কেশব বিন্যাস করছেন রুক্মিণী দেবীর আর নারদকে দর্শন করতে পেরে ভগবান বললেন কি ওগো আজি মোর শুভ দিন সুপ্রভাত হলো আজি মোর শুভ দিন সুপ্রভাত হলো ওগো যে কারণে আমার সাধু সঙ্গ লাভ যে হইল আমার যে কারণে সাধু সঙ্গ লাভ যে হইল সমবেত কৃষ্ণ নাম সবর ইচ্ছুক ভক্ত বিকাশ আজকে আপনারাই বিচার করে ভাবুন বলুন আজকে আমাদের ওই দ্বারকার কথা ছেড়ে দিলাম বৃন্দাবনের কথা ছেড়ে দিলাম আমরা এটা ধাইপুকুরিয়াতে তাই না তো ধাইপুকুরিয়া কিন্তু শান্তিপুর নববৃন্দাবন ধাম শুধু ধাইপুকুরিয়া নয় ধাইপুকুরিয়া শান্তিপুর নববৃন্দাবন ধাম আজকে আপনারা সকলে স্বয়ং অদ্বৈত স্বয়ং মহাদেব যে অদ্বৈতের মনোবাসনা পূরণ করতে পারেননি তো মহাদেবের মনোবাসনাটা পূরণ করতে পারেননি মহাদেব রাস দর্শন করতে গেছিলেন রাস দর্শন করতে পারেননি মহাদেব কেননা রাসটা তো মধুর রসের ব্যাপার ওখানে সব মেয়েদের নিয়ে রাস হয় ভগবান শ্রীকৃষ্ণ একাই পুরুষ বাকি সকলেই প্রকৃতি কিন্তু মহাদেব গেলেন মহাদেব যেতেই ভগবান শ্রীকৃষ্ণ অন্তরালে গেছিলেন সেই জন্য মহাদেব বলেছিলেন প্রভু গো আমি আপনার রাস দর্শন করতে পারলাম না কিন্তু কলিযুগে আপনার এই রাস লীলা কিন্তু বাড়ি বাড়ি আমি প্রচার করি এই আপনারা সকলে এই রাস মঞ্চ তৈরি করেছেন না হরিনাম মহাযজ্ঞ শ্রীরাস মণ্ডল তৈরি করেছেন আপনারা আজকে সকলেই স্বয়ং মহাদেব জয় জয় ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হোক নিতাই গৌর নিতাই গৌর হরি সেই বল মহাদেব। হরি বল। তো আজকে আপনারাই বিচার করে ভাবুন আজকে শুভ দিন না অশুভ দিন বাবা কেন শুভ দিন মায়েরা আজকে শুভ দিন কি কারণে কি বলছেন বাবা নাম যজ্ঞ হচ্ছে হরে কৃষ্ণ মহা মহা নাম যজ্ঞ হচ্ছে শুধু নাম যজ্ঞ নয় মহা নাম যজ্ঞ তো এই জন্য বিভিন্ন ভক্ত এসেছে ভক্তের সমাগম তাই না সাধু তো এই জন্য